উদাহরণ দিচ্ছি, আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করুন। ইহুদি যদি একজন হিন্দু যদি ইসলাম ধর্ম গ্রহণ করে এখন, তাহলে তার কাজ কি হবে? দেখুন, ইসলামের যে কাজগুলো দেয়া হয়েছে তাকে যদি বলা হয় যে তাকে জাকাত আদায়ের জন্য সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, জাকাত বছরে কয়বার দেয়া লাগে? বছরে একবার জাকাত দেওয়া লাগে। আর একবার শুধু তাদের জন্য এই জাকাত ফরজ হয় যাদের সামর্থ্য রয়েছে। কিন্তু ওই যদি যে হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করলো, তার যদি সামর্থ্য না থাকে, তাহলে সে কি জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলো? আপনি যদি বলেন যে সে সিয়াম পালনের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সিয়াম পালনের জন্য বছরে সিয়াম একবার পালন করা লাগে, 1 মাস পালন করা লাগে। ইসলাম ধর্ম কি এত অপদার্থ ধর্ম যার গ্রহণযোগ্যতা নাই? মানে 1 মাস শুধু ইবাদত করবে আর সারা বছর বসে থাকবে? তা কিন্তু নয়। তাকে কি জন্য সে তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করলো? সে কি হজ করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলো? না, ইসলাম সে তার উপর যদি হজ ফরজ না হয়ে থাকে, তাহলে সে কিন্তু হজ করতে পারবে না। তাহলে ওই ব্যক্তিটি কি কারণে ইসলাম ধর্ম গ্রহণ করলো? একটা জিনিস মনে রাখবেন, ছোট থেকে বড় আপনার মৃত্যু পর্যন্ত যেটা একমাত্র আপনার উপর ফরজ করা হয়েছে, 5 ওয়াক্ত সালাত সর্বক্ষেত্রে আপনার জন্য এটা ফরজ করা হয়েছে। আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আপনি যখন ক্লাসের ভিতরে প্রবেশ করলেন, তখন আপনাকে সালাত আদায় করতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে আপনি মুসলিম। যদি আপনি প্রমাণ করতে না পারেন, তাহলে আপনি ওই কাতারে চলে যাবেন, যারা মুশরিক, যারা কাফের, সেই কাতারে আপনি চলে